ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন আনে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে জেলা প্রশাসকদের পদায়ন নিয়ে বড় রকমের ঘুষ কেলেঙ্কারির খবরে চলছে ব্যাপক তোলপাড়। ৩ কোটি টাকার চেক বিনিময় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। আজকে যখন বলবো এটা কিছুই ছিল না, একটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু দুদিন না যেতেই সামনে এসেছে এই কেলেঙ্কারির গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এবং যুগ্ম সচিব ডক্টর জিয়া আহমেদের মধ্যে ধারাবাহিকভাবে বিনিময় হওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় জেলা প্রশাসক নিয়োগে বড় ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। দুই কর্মকর্তার মধ্যে হোয়াটসঅ্যাপে আলোচনার স্ক্রিনশট বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। দর্শকদের জন্য ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো তুলে ধরছি। হোয়াটসঅ্যাপের ক্ষুধবার্তার আলাপচারিতা থেকে দেখা যায় মুখলেসুর রহমানের যোগদানের পরই তাকে অভিনন্দন জানান ডক্টর জিয়া। ওই দিন রাত 9:03 সচিবকে ডক্টর জিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, অভিনন্দন স্যার। 9:17 সচিব জবাব দেন, ধন্যবাদ জিয়া, কাল একবার এসো, দেখা কইরো, সামনাসামনি কথা বলবো। জিয়া লেখেন, জি স্যার। সচিব আবার লেখেন, কাল একবার ওইখানে আইসো। জবাবে জিয়া বলেন, অবশ্যই স্যার। রাত 9:28 জিয়া বলেন, স্যার সবাই প্রশংসা করছে। 9:42 সচিবের জবাব, কি বলে? জিয়ার জবাব, স্যার সবাই বলে মোখলেস যোগ্য লোক, মোখলেস হার্ভার্ড থেকে পড়ে এসেছে। এরপর 9:44 জিয়া হোয়াটসঅ্যাপে কল দিলেও সিনিয়র সচিব রিসিভ করেননি। এরপর 9:56 সচিব কল ব্যাক করে জিয়ার সঙ্গে 2 মিনিট কথা বলেন। এ সময় কি কথা হয়েছে তা জানা যায়নি। এরপর 30 আগস্ট শুক্রবার রাত 8:10 সচিব জিয়াকে লেখেন, যা করবা খুব সাবধানে করবা, হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য নম্বরে টেক্সট দিবা না। 8:16 জিয়ার প্রতি উত্তর, ঠিক আছে স্যার, আমি গুছায় আসছি, এখন কেউ কিছু করতে পারবে না। 8:21 সচিব বলেন, আসলে আমার তেমন দরকার নাই, 5 কোটি হলেই হবে। জবাবে জিয়া বলেন, স্যার আপনার জন্য 10 কোটি রাখবো। এবার জিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার, গিরগিটিগুলোর দিকে খেয়াল রাখো। জিয়া বলেন, স্যার আমি সতর্ক আছি, আপনি টেনশন নিয়েন না। সচিব আবার লেখেন, ডলারে দিও অর্ধেক, 5 কোটি, বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে। জবাবে জিয়া বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। সচিব বলেন, হোয়াটসঅ্যাপে তো প্রবলেম নাই। জিয়ার জবাব, না স্যার, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। এরপর সচিব 8:39 জিয়াকে কল করেন এবং এ সময় তাদের মধ্যে 3 মিনিট কথা হয়। 9:18 জিয়া সচিবকে বলেন, স্যার একটা পক্ষ 50-52টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। এরপর 9:20 সচিব জিয়াকে কল করে 50 সেকেন্ড কথা বলেন। 9:26 জিয়া এবার লিখেন, ওরা 200 দিবে, ওরা জানতে চাইছে এটা কোথায় নিবেন, সিঙ্গাপুরে নাকি থাইল্যান্ডে নিবেন, মুড অফ পেমেন্ট কি হবে। সচিব লেখেন, তুমি আর আজম ঠিক করে নাও। এরপর 9:41 জিয়া সচিবকে কল দিলেও কথা হয়নি। পরে 10:22 ও 10:27 সচিব জিয়াকে 2 বার কল দিলেও রিসিভ হয়নি। এরপর 10:31 জিয়া এবার লিখেন, স্যার আমি গ্যারান্টি। সচিবের জবাব, পারলে 5 কোটি আগে দিও। জিয়া বলেন, ঠিক আছে স্যার। এবার সচিব বলেন, গোপনে টাইপ করায় নিয়ে আইসো, আমি পাস করাই দিব। এর মধ্য থেকে 3-4 জনকে রাইখো। জিয়া বলেন, জি স্যার। সচিব আবার বলেন, খুব ভোরে গোপনে আইসো। জিয়া জবাব, ঠিক আছে স্যার। 1 সেপ্টেম্বর রোববার ভোর 7:13 জিয়া লেখেন, স্যার সালাম। 7:22 সচিবের জবাব, বলো। জিয়া বলেন, স্যার সব রেডি। সচিব বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্টস 5 সেপ্টেম্বর। I will do their go ASAP, probably on September 9 and 10. জিয়ার জবাব, অবশ্যই স্যার। 2 সেপ্টেম্বর সোমবার সকাল 8:07 ও 10 সচিব জিয়াকে 2 বার কল দিলেও রিসিভ হয়নি। এরপর জিয়া সকাল 8:33 সচিবকে কল দিলে তাদের মধ্যে 7 মিনিট কথা হয়। সকাল 8:52 সচিব আবার লেখেন, ওখানে আসতে পারবা রাতে? জিয়ার জবাব, জি স্যার। সচিব বলেন, ওদিকের কি অবস্থা, আপডেট দাও। এ সময় জিয়া বলেন, আমি আর আজম মিলে সব ঠিক করে ফেলেছি স্যার, আপনি টেনশন নিয়েন না। সিস্টেমে এপিডিকে কাজে দিয়ে বাইরে রাখেন, উনি যেন ঝামেলা করতে না পারে। সচিব বলেন, সবকিছু ঠিকঠাক করো, আর তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দেব। আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা, বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে। ডিসিও ওনারা বানাবে,
কারণ পোলাপাইন ওনাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না। জিয়া বলেন, জি স্যার, এখন আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। উনি তো প্রথম দিন অফিসারদের আদমজি বলে গালি দিছিল, এই কারণে অফিসাররা ওনার উপর বিরক্ত। একটু উস্কাইয়া দিলে উনি চাপে থাকবেন, তাহলে তার উপর কিছু চালাইয়া দেয়া যাবে। অফিসাররা মনে করবে যে উনি আগে থেকেই ওদের উপর অসন্তুষ্ট, এজন্য ওদের দেয় নাই। সচিব লেখেন, ঠিক আছে, এগুলো নিয়ে ভেবো না, আমি মিয়া পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। জিয়া বলেন, জি স্যার। সচিব বলেন, দেখলাম তোমরা আহসান কিবরিয়াকে কিভাবে বিতর্কিত করে ফেলেছ, এটা অবশ্য সুবিধা হয়েছে আমাদের জন্য। জিয়া বলেন, জি স্যার, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। সচিব বলেন, ওকে। জিয়া বলেন, ধন্যবাদ স্যার। এরপর ওই দিন রাত 8টা 1 মিনিটে সচিব জিয়াকে কল দিলেও রিসিভ হয়নি। পরে জিয়া রাত 9টা 5 মিনিটে সচিবকে কল করে 12 সেকেন্ড এবং 9টা 13 মিনিটে 59 সেকেন্ড কথা বলেন।